আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে অত্যন্ত স্পষ্ট করে একটি কথা বলেছেন, ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। প্রত্যেক জ্ঞানীর উপর জ্ঞানী রয়েছে এবং প্রত্যেক দাদার উপরও কিন্তু দাদা রয়েছে। কোনো দেশ কিংবা কোনো জনগোষ্ঠী যদি এটা মনে করে যে তারাই পৃথিবীর সর্বোচ্চ শক্তি, তাদের উপরে কোনো শক্তি নেই, এবং এই ধারণার জায়গা থেকে তারা যদি তাদের পার্শ্ববর্তী দেশের সাথে অসৎ এবং অসৎপ্রতিবেশী সুলভ আচরণ করে, তাহলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মেসেজটি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নেওয়া উচিত। গত 52 বছর যাবৎ ভারত আমাদের সাথে যে অসৎপ্রতিবেশী সুলভ আচরণ করেছে এবং সম্প্রতি যেভাবে তারা তাদের সেই অসৎপ্রতিবেশী সুলভ আচরণ অব্যাহত রেখেছে এবং একের পর এক তাদের মিডিয়া বাংলাদেশ নিয়ে যেভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের হরণের যেই দুর্বিসন্ধি নিয়ে ষড়যন্ত্রের নোংরা খেলায় মেতে উঠেছে, তাদের এই পরিস্থিতি দেখে কেমন যেন মনে হচ্ছে তারা পৃথিবীর সুপার পাওয়ার, তাদেরকে কিছু করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো রাষ্ট্রের নেই, পৃথিবীর কারণ নেই। কিন্তু তাদের এই দিবাস্বপ্নের মধ্যে অনেকটা জল ঢেলে দিলেন তাদেরই ক্ষমতাসীন দল বিজেপি। সম্প্রতি বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন পূর্বেই যেই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির বন্ধুত্ব নিয়ে কত রকমের আশা ব্যক্ত করেছিল ভারত, এবং ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশের পতিত স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশে আবার প্রেরণ করে বাংলাদেশটাকে তারা আবার ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে, এমন দিবাস্বপ্ন তারা দেখছিলেন। ঠিক সেই সময় এ কেমন সংবাদ, এ কেমন উদ্বেগের কথা জানালো তাদেরই ক্ষমতাসীন দল বিজেপি। এখন একটি রাষ্ট্রের বিরুদ্ধে যখন একটি রাষ্ট্রের সরাসরি সরকারি দল একটা কথা বলে, তখন সেই কথাটি কোনোভাবে উড়িয়ে দেওয়ার মতো কথা নয়। তাছাড়া যেহেতু কথাটি ভারত বলেছে, সেক্ষেত্রে সেই কথাটি ভিত্তিহীন হলেও হতে পারে, কিন্তু ধরে নিলাম কথাটি সত্য এবং কথাটির নির্ভরযোগ্য সোর্স থেকেই তারা বলছে এবং এর বাস্তবতাও রয়েছে। তাহলে এক্ষেত্রে এখন ভারত সরকার কি করবে? একদিকে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের অবনতি চরম পর্যায়ের, অন্যদিকে পাকিস্তান চীনের লাগাতার হুমকি ধামকিতে পর্যদস্ত। এখন তাদের যেই চেনা মিত্র যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের প্রতিও তারা এ ধরনের একটা গুরুত্বপূর্ণ অভিযোগ আনছে। এমন পরিস্থিতিতে ভারত সরকার কি তাদের ধুতি ঠিক করবে, তাদের গদি আঁকড়ে ধরে রাখবে, নাকি তাদের এই পার্শ্ববর্তী দেশগুলো নিয়ে অব্যাহত ষড়যন্ত্রগুলো চালিয়ে যাবে? কি করবে ভারত সরকার? এটি এখন তাদের জন্য বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এক্ষেত্রে এই যে ভারতের যেই বিজেপির যেই দালাল মিডিয়াগুলো, গদি মিডিয়া, রিপাবলিক বাংলা সহ আরো যেগুলো রয়েছে, এগুলোরই বা অবস্থা কি হবে, সেটি এখন বর্তমানে সবচেয়ে বড় প্রশ্নের বিষয়।